মনে হচ্ছে ভুলে কোনো নায়িকার ঘরে এসে গেছি। ফারা ইনানের এমন আজগুবি কথা শুনে তার পেটে কনুই দিয়ে আঘাত করল। আরে ছাগল, উনি নায়িকাকে বলতে গেছে মডেল, উনি টিভিতে অ্যাড দেখিস না? ইনানের চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম। তাই তো বলে সে, এত চেনা চেনা লাগে তবুও কেন অচেনা। বিস্ময়ে তার হাত মুখের কাছে চলে গেল। ও গড, উনি কি সেই রুহি চৌধুরী যে রামেনের একটা অ্যাড করেছিল? হ্যাঁ, এখন গাদির মতন আচরণ করা বন্ধ কর, এত গলে যাস না, তাহলে তোর দাম কমে যাবে। ইনান কাশি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রুহি তাদের সোফায় বসতে দিল। আমি শরতের বোন রুহি। তোমরা নিশ্চয়ই একই ডিপার্টমেন্টের। জি আপু, আজ আমাদের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু শরৎ গত এক সপ্তাহ ধরেই ভার্সিটিতে আসেনি, আর না ফোন করে পাওয়া গেছে, তাই ওর খোঁজেই এসেছিলাম। স্মিত হেসে জবাব দিল ইনান। রুহির নজর বারবার ইনানের দিকেই যাচ্ছিল। খুঁটে খুঁটে দেখছিল সে ইনানকে। ইনানকে সে চেনে, ভালো করেই চেনে। শরৎ যেই মুহূর্তে রুম থেকে বেরিয়ে আসলো তার মুখ থমথমে। ফরাদের দেখে সে কেমন নীরসভাবে বলল, তোরা এখানে কেন? ইনান আর ফরা দুজনেই শরৎকে দেখে কিছুটা অবাক হয়। তোর কি হয়েছে? মুখে ব্যান্ডেজ কেন? শরৎ থতমত খেয়ে বলল, ওকে, ইসে হালকা পাতলা অ্যাক্সিডেন্ট করছিলাম, বাদ দে। তোরা হঠাৎ? আজকে যে প্রোগ্রাম আছে ভুলে গেছিলি? ও, আমি যাব না, তোরা যা, ভাল লাগছে না। এই বলে শরৎ রুমে ফেরার জন্য পা বাড়ালো। তারপর হঠাৎ কি মনে করে দাঁড়ালো থমকে, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলল, আচ্ছা, আসবো না, বিকেলে 3টায় থাকবো জায়গা মতো। ইনান, ফরা, টয়া, মুগ্ধ, শরৎ একজোট হয়ে দাঁড়িয়ে আছে। তাদের হাত সাইকেলের ওপরে আর কাঁধে ছোট্ট ব্যাগ। এমন মাঝে মধ্যেই তারা এদিক সেদিক ঘুরতে বেরোয়। তবে আজ তারা সাইকেল নিয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে ঘুরবে। অ্যাডভেঞ্চার বলা চলে এক প্রকার। ইনান কালো টপ আর জিন্স পরে মাথায় হেলমেট চড়িয়ে সাইকেলে বসল। ফাঁকা কোনো রাস্তায় সাইকেল চালালে ভালো হয়। শরৎ ঠেস মেরে বলল, ভয় পাস নাকি? পাশে কেন গাড়ি ছোঁয়া মেরে দেয়? ইনান চোখ রাঙ্গায়। বাজে বকিস না, ছোটবেলা থেকেই রাস্তাঘাটে সাইকেল চালানোর অভ্যাস আছে আমার। আমি বলছি কারণ সবাই একসাথে পাশাপাশি চালাতে পারবো, ভিডিও করতে সুবিধা হবে। ফরা তারা দিল। তোরা ঝগড়া করা বাদ দে তো, আকাশের অবস্থা একদমই ভালো ঠেকছে না। সবাই আকাশের দিকে তাকালো। কালো মেঘ ধীরে ধীরে নীল আকাশকে ঢেকে দিচ্ছে। ইনান বলল, মেঘ কেটে যাবে বোধহয়, প্যারা নিস না। মেঘ সরে যাবে এই আশায় সবাই শুরু করলো সাইকেল চালানো। চালাতে চালাতে তারা হঠাৎ জঙ্গলে চলে আসলো। লতাপাতা চাকায় পিষ্ট করে একে একে যেতে লাগলো অদূরে। বাতাসের ঝাপটায় ইনানের মন পুলকিত হয়, নতুন অভিজ্ঞতায় রোমাঞ্চিত অনুভব করে। প্যাডেলে পা চালিয়ে যত দ্রুত যাওয়া যায় সেই চেষ্টা করতে থাকে সে। পেছনের বন্ধুরা কে কি বলছে কিছুই মাথায় ঢুকছে না তার। ইনান ছাড়া বাকি সবাই এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। ফরা বিরক্ত গলায় বলল, এই মেয়ে কি কানা হয়ে গেছে নাকি? এত ডাকছি শুনছে না কেন? টয়া বলল, ও তো অ্যাডভেঞ্চার ফ্রিক, নেচার দেখেছে, এখন তাই মাথাও আউলে গেছে। ফরা চিন্তিত গলায় বলল, আকাশের অবস্থা একদমই ভালো না, আমাদের বেশি দূরে যাওয়া উচিত হবে। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। উই শাউট গো ব্যাক। শরৎ বলে ওঠে, তোরা ব্যাক কর, এইখান থেকে মেবি মেইন রাস্তা যাওয়া যাবে, ওখানে বোধহয় ইনান থাকবে। আমি যাচ্ছি ওর কাছে, একা একা যাওয়াটা ওর জন্য রিস্ক। মুগ্ধ বলল, যেতে পারবি নাকি সাথে যাওয়া লাগবে? নো প্রবলেম, তুই এই দুটো চুন্নিকে নিয়ে চলে যা, আমি আর এক চুন্নিকে নিয়ে আসছি, আর তোরা সোজা তোর বাসাতেই চলে যা, ওয়েট করা লাগবে না। ফারা বলে, তুই নায়কে দেখতে পেলে কল দিয়ে জানাস আমাদেরকে, বাড়িতে পুছেও কল দিস। আচ্ছা, গেলাম, বাই। শরৎ সাইকেল টান দিল ইনানের যাওয়ার পথে। বাকিরা সব ফিরে গেল আকাশের বেগতিক অবস্থা দেখে। বিকেল 5টা, ঝুম বৃষ্টি পড়তে আরম্ভ করলো। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছে।
ভেজা মাটির রাস্তায় সাইকেল চালাতে বেশ বেগ পোয়াতে হলো ইনানের। সাইকেল আরেক হাতে ধরে ছাতা মাথায় সাবধানে হাঁটতে লাগলো। শরৎ একটু আগে ফোন করেছে তাকে, বলেছে যেখানে আছে সেখানেই থাকতে, বাকিরা নাকি সব চলে গেছে। ইনানের অবশ্য তাতে মাথা ব্যথা নেই, সে যে উপভোগ করেছে এটাই মেইন কথা। তবে এবার সত্যি যাওয়ার সময় হয়ে গেছে। শরৎ সেই কখন আসবে বলেও আসছে না, আবার তাকে ধোকা দিয়ে চলে গেল কিনা কে জানে। নেটও নেই এই জঙ্গলে, এর চেয়ে ভালো মেইন রাস্তায় গিয়ে দাঁড়ানো, একটা গাড়ির সন্ধান পেলেই হয়েছে। ইনান হাঁটতে হাঁটতে কোথায় চলে এলো জানে না, তবে মাটির রাস্তাটা যেদিকে গিয়েছে সেই পথেই যাচ্ছে সে। আর একটু হাঁটতেই অদূরে পাকা রাস্তা দেখতে পেল সে। এপাশের মাটির রাস্তাটা ঢাল বেয়ে নিচে চলে গেছে, কিছুটা পাহাড়ের মতো। অসাবধানে পা ফেললেই কুপকাত। বৃষ্টিও বেড়ে চলেছে ক্ষণে ক্ষণে, ধীরে ধীরে আঁধারে ছেয়ে যাচ্ছে চারপাশ। এই নিঝুম নীরব জঙ্গলে হঠাৎ একা হয়ে যাওয়াতে ইনানের কেমন ভয় ভয় শুরু করলো। গাছের বড় বড় পাতাগুলোতে বৃষ্টির পানি পড়ার আওয়াজ তার ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। বারবার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে, পেছন ফিরে তাকাচ্ছে সে বারবার, কিন্তু এই ঘন ঝোপের কারণে কাউকে নজরে আসছে না। অজানা আশঙ্কায় ইনানের সারা শরীর কেঁপে উঠল, তাও নিজেকে সামলে হাঁটতে শুরু করলো। বড় রাস্তার দিকে সে যতই এগিয়ে যাচ্ছিল ততই রাস্তার পাশের গাছগুলো কেমন চেনা চেনা লাগছিল। আকাশ ছোঁয়া গাছ, যেগুলো রাস্তাকে আড়াল করে রেখেছে দিনের আলো হতে। হাঁটার মাঝেই ইনান পেছনে কারো উপস্থিতি টের পেল। পেছনে ফেরার সময়টুকু না দিয়েই পেছনে থাকা আগন্তুক ধাক্কা মেরে ফেলে দিল ইনানকে। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ইনান। গাছের খোঁচা খোঁচা ডালের ওপর গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে ইনান। এত কিছুর মাঝেও ইনান আগন্তুককে দেখতে পেল না ঠিকভাবে, শুধু দেখল অন্ধকারে বৃষ্টিতে ভেজা এক অবয়বকে। শরীরে অসহনীয় ব্যথা অনুভব হতেই কাঁকিয়ে উঠল ইনান। জ্ঞান ফিরে পাওয়ার পর এক মুহূর্তের জন্য ব্রেইন ব্লাঙ্ক হয়ে গেল তার। বুঝতে পারল না কি হচ্ছে বা কি হয়েছিল। পায়ে ঠান্ডা কিছুর ছোঁয়া লাগতেই শিরশিরানি দিয়ে ওঠে শরীর। ব্যথাতুর আওয়াজ তুলে চোখ মুখ খিচে নেয়। ব্যথায় চোখ দিয়ে স্বচ্ছ নোনতা জল গড়িয়ে পড়ে। ঠিক হয়ে যাবে, একটু সবুর করো, ঠিক হয়ে যাবে। কারো চিন্তিত কণ্ঠ শুনে চোখ মেলে তাকায় ইনান। এক কণ্ঠিত তার চেনা। ঝট করে মানুষটিকে দিকে চায় সে। জেহফিল তার পায়ের কাছে বসে আছে, হাতে তার এইড বক্স। দক্ষ হাতে ইনানের পায়ের ব্যান্ডেজ করে দিচ্ছে সে। ইনান বুঝতে পারে যে সে জেহফিলের রুমে আছে, কেননা ঠিক একইভাবে এর আগেও এই অবস্থাতে ছিল সে। দুর্বল গলায় ডেকে উঠল, জেফিল। ইনানের জ্ঞান ফিরতেই প্রাণ ফিরে পায় যেন জেহফিল। অস্থির হয়ে ইনানের মাথার কাছে চলে আসে, চুলে হাত বুলিয়ে দেয় আলতোভাবে। অস্বস্তি বোধ করে ইনান জেহফিলের ছোঁয়াতে মাথাটা হেলিয়ে নেয় বিপরীত পাশে। ইনান জেহফিলকে সরিয়ে দিতে চাইছে বুঝতে পেরে ইনানের মাথার কাছে রাখা হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। নিজের ভেতর ক্রোধানলকে কষ্টে দমিয়ে রাখে। এখনই সময় নয়। ইনানকে উঠে বসার চেষ্টা করে। জেহফিল ধরতে গেলেও সে থামিয়ে দেয়। আমি পারবো। জেহফিলের মুখ থমথমে হয়ে যায় এরূপ প্রত্যাখ্যানে। চোয়াল শক্ত হয়ে উঠল ধীরে ধীরে, তাও নিজেকে সামলে ভালো মানুষের মুখোশ টেনে আনলো চেহারায়। ইনান পা নড়াতে পারল না। বাম পায়ের হাঁটু থেকে নিচ অবধি ব্যান্ডেজ। অতিরিক্ত ব্যথায় ইনান আন্দাজ করতে পারল না পায়ের কতটুকুতে আঘাত পেয়েছে। ভয় পেয়ে বলল, পায়ে তো ব্যান্ডেজ কেন? ডোন্ট ওয়ারি, সিরিয়াস কিছু না। গাছের ডালে লেগে লম্বা হয়ে কেটে গেছে, আর গোড়ালিতে কাঁটা ঢুকেছে, ততটাও গভীর না। কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ইনান মৃদু শ্বাস ছাড়ল। সে তো ভেবেছিল সে বুঝি পঙ্গু হয়ে গেছে। ইনানের জামা কাপড় কাদা শুকিয়ে লেগে আছে। হাতে গালে যেগুলো ছিল সেগুলো বোধহয় জেহফিল পরিষ্কার করে দিয়েছে। আপনি আমাকে কিভাবে পেলেন? ইনানের হঠাৎ প্রশ্ন। জেহফিল জানালার বাহিরে গম্ভীর জঙ্গলটায় ইশারা দিল। ওই যে দূরে জঙ্গলটা দেখছো না, আমার বাসা থেকে 1.5 মিনিটের পথ। ভাগ্যক্রমে আমি রাস্তায় ছিলাম, তোমাকে জলাশয়ের কাছে পড়ে থাকতে দেখি তুলে এনেছে।
ইনান ভাবল সে কি জিজ্ঞেস করবে যে তাকে যে ধাক্কা দিয়েছে সেই মানুষটিকে জেহফিল দেখেছে কিনা, নাকি না। ইনান আর সেই প্রসঙ্গে গেল না। পরে বাবাকে পুরো ঘটনা খুলে বলবে খোঁজ নিতে। আমার মোবাইল কোথায়? জানি না, কিন্তু জঙ্গলে হারিয়ে গেছে। ইনান জানালা দিয়ে বাহিরে তাকালো। অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলছে। আর একটু পর সন্ধ্যা নামবে। খানিক বাদে বাদেই বিকট আওয়াজ তুলে বজ্রপাত পড়ছে। ইনানের মনে হলো সে যেন অতীতে চলে এসেছে, যেন সেই একইভাবে মোমের আলো জ্বলছে, সেই একই অনুভূতি যখন সে আরও একবার এভাবেই জেহফিলের বাসায় ছিল। বাহিরে দৃষ্টিপাত করেই ইনান বলল, আমাকে একটু কষ্ট করে বাসায় দিয়ে আসবেন? ইনানের দিকে নিষ্পলক চোখে চেয়ে জবাব দিল জেহফিল, গাড়ি নষ্ট হয়ে গেছে, মেকানিক কাল বিকেলে আসবে। তাহলে আপনার মোবাইলটা একটু দিন, বাবাকে বলবো আসতে। রাস্তার অবস্থা ভালো না। 2 কিলোমিটার দূরে 3-4টি গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে। এখন কয়টি ভেঙে পড়েছে কে জানে। কিভাবে আসবে তোমার বাবা? ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাস্তা ব্লক হয়ে আছে, তাহলে সে যাবে কিভাবে? একজন অচেনা পুরুষের বাসায় থাকা তো অসম্ভব। আপনি মোবাইলটা দিন, আগে কথা বলে নেই। জেহফিল বিনা বাক্যে মোবাইল হাতে দিল ইনানের। প্রায় 3-4 বার কলের ওপর ওপাশ থেকে মোবাইল তুলল। হ্যালো বাবা, আমি ইনান। এটা কার নাম্বার? ইনান বাবার কণ্ঠের বদলে আরেকজন পুরুষের কণ্ঠ পেয়ে মোবাইল সামনে এনে দেখল নাম্বার ঠিক আছে কিনা। নাম্বার তো ঠিকই আছে, তাহলে ধরল কে? ইনান, কথা বলছো না কেন? এটা কার নাম্বার? এ তো পলক। ইনান মোবাইল কানে নিল দ্রুত। বাবা কোথায়? বাবাকে দিন তো। আমি আর স্যার শহরের বাইরে আছি কাজে। বৃষ্টি দেখে মনে হচ্ছে না কাল সকালের আগে বাসায় পৌঁছাতে পারবো। এটা জানানোর জন্যই কল দিতে যাচ্ছিলাম তোমাকে। নেটের জন্য বারবার কথা কেটে কেটে আসছিল। ইনান বুঝতে পারল না কি বলবে এখন। যদি সে তার অবস্থার কথা বলে তাহলে বাবার তো অবস্থা খারাপ হয়ে যাবে। একে তো এখানে আসতে পারবে না, তার উপর আরও টেনশন করবে। কানেকশনের কারণে কল কেটে যায়। কি বলেছে তোমার বাবা? আসছে? জেহফিল বলল, যদিও সে কান খাড়া রেখে সবটা শুনেছে। না, জেহফিলের বাসায় থাকা উচিত হবে না বলে সে যে কোনো ফ্রেন্ডকে কল করতে চাইছিল, বাট তাদের কারোর নাম্বারই মুখস্থ নেই। আপনার এফবি আইডি আছে? না। ইনানের অবিশ্বাস্য দৃষ্টিতে চাইল। এই যুগে এসে এফবি চালায় না এমন মানুষ দুনিয়াতে কমই আছে। সিরিয়াসলি? ইনস্টা, টুইটার আছে? না। আপনি কি ব্যাকডেটেড নাকি? জেহফিল আরেকটা মোম ধরাতে ধরাতে বলল, আমার এসব ভাল লাগে না। ইনানের মাথায় হাত পড়ল। সে এখন কিভাবে বন্ধুদের সাথে যোগাযোগ করবে? তার নিজের এফবি পাঁচও তো মনে নেই। হয়েছে? বিভ্রান্ত চোখে তাকালো ইনান। কি? মোবাইল। আমার মোবাইল অন্য কারোর হাতে বেশিক্ষণ থাকাটা আমি পছন্দ করি না। ইনান মোবাইল ফিরিয়ে দিল। বিড়বিড় করে বলল, নাটক। আমি এখন কি করব বলুন তো? রেস্ট নেবে। সেটা না, বাসায় যাব কিভাবে? ইনানের গলায় চিন্তার সুর। বাসায় গেলে কাল বিকেলে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত কি আমি এইখানেই থাকবো নাকি? তোমার যাওয়ার আর কোনো জায়গা আছে নাকি? ইনান দমে গেল। তর্ক করে লাভ তো নেই। আসলেই তো এখন করার কিছুই নেই। আজ রাতটা কোনোভাবে কেটে গেলেই হলো। মোবাইলটা আরেকবার দিন তো। কেন? বাবাকে আবার কল দিব। আবারও কল করলো পলক। আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি, বৃষ্টি দিয়ে যেতে পারবো না। বাবাকে বলে দিন কাল বিকেলের মধ্যে পৌঁছে যাব। জেহফিল 5টা মোম জ্বালিয়ে দিল। 3টা ইনানের বেডের দুপাশে রেখে বাকি দুটো নিয়ে সে কিচেনে চলে গেল। ইনান রুমটায় ভালো করে চোখ বুলালো। রুমে যত আসবাবপত্র আছে সবগুলো অ্যান্টিকের। দেয়ালে জেহফিলের আঁকা ড্রাগনের ছবি টানানো, প্রায় 6 ফিটের। ছাদ পর্যন্ত বড় একটা বুকশেলফ রুমের দেয়াল জুড়ে। তাতে নানা ধরনের ইংরেজি সাহিত্যের বই। ইনান চোখ ছোট ছোট করে বইগুলোর নাম পড়ার চেষ্টা করল। এখানে প্রায় 7-8 হাজারের মতো বই আছে। ইনান যতগুলো নাম পড়তে পারল সবগুলোই তার
উইশ লিস্টে রাখা বইগুলো। 2-3 বছর ধরে খালি লিস্টেই লিখেছে এই বইগুলো, তবে কেনা হয়নি। বাবা গল্পের বই তেমন কিনে দেননি, একাডেমিক পড়া নষ্ট হবে বলে। বুকশেলফের সামনেই বড় একটা সিঙ্গেল আয়না রাখা। আয়নার দিকে চোখ পড়তেই দেখল একজন বলিষ্ঠদেহী সুদর্শন সুপুরুষ শটান দাঁড়িয়ে আছে। ব্রিটিশদের মতো চেহারা, শক্ত চোয়াল, ধূসর গাঢ় চোখ, মুখে চাপ দাড়ি, তার গায়ের সাদা শার্ট ফোল্ড করে রাখা। বই পড়ার সময় যেই ধরনের হ্যান্ডসাম নায়ক কল্পনা করে ইনান, সেই নায়ক যেন কল্পনার জগৎ হতে বাস্তবে চলে এসেছে। ইনান মুগ্ধ চোখে চেয়ে রইল আয়নার দিকে। আবেশিত দৃষ্টিতে পুরুষটির আপাদমস্তক পরখ করল সে। চলে যায় কয়েক মিনিট। ঠাস করে বিজলি চমকানোর আওয়াজে ইনানের আত্মা কেঁপে ওঠে হঠাৎ। চৈতন্য ফিরে পায় আবেশিত মন। সে আয়না দেখছিল। আয়নায় থাকা সুপুরুষটি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনান এবার ঝট করে দরজার দিকে তাকায়। জেহফিল, শিট! সে তাহলে তার গল্পের নায়ককে দেখছিল না, সে দেখছিল জেহফিলকে। অস্বস্তিতে লজ্জায় ইনানের কান গরম হয়ে গেল। পা যাওয়ার সাথে সাথে কি তার মাথাও গেছে নাকি? জেহফিল গত কয়েক মিনিট ধরেই দরজায় দাঁড়িয়ে তার বাটারফ্লাইকে দেখছিল। ইনানের মুগ্ধ দৃষ্টি চকিতেই বুঝে গেল সে। তাই তো ইচ্ছে করেই দরজায় হেলান দিয়ে নিজেকে আরও আবেদনময় করে উপস্থাপন করেছিল। ইনানের দৃষ্টি তার থেকে সরার সাথে সাথে ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে তার। হাতে থাকা সালাদের বাটি নিয়ে রাখে বেডসাইড টেবিলে। তারপর বসে ইনানের সামনাসামনি। ইনান এদিক ওদিক তাকিয়ে অস্বস্তি কাটানোর চেষ্টা করছিল। জেহফিলকে বেডে বসতে দেখে জড়তা নিয়ে কাঠ হয়ে বসল। স্বপ্নের রাজকুমার বাস্তবে এসে ধরে দিয়েছে, তাই না? ইনান আমতা আমতা করে টপিক চেঞ্জ করার চেষ্টা করলো। আপনার তো দেখি বইয়ের অভাব নেই, কিছু বই ধার দিয়েন আমাকে। ইনানের উতি উতি করা দেখে জেহফিল ঠোঁট কামড়ে হাসে। যত ইচ্ছা নিতে পারো, সাথে তাদের মালিককেও চাইলে নিতে পারো। শেষ বাক্যটা জেহফিল ধীরে বলেছিল বিধায় ইনান শুনতে পায়নি। তাহলে এখন একটা বই দিন, সময় কাটছে না। জেহফিল উঠে গিয়ে বুকশেলফের কাছে দাঁড়ালো। তার হাঁটার ভঙ্গিমা এত ম্যানলি যে ইনান না চাইলেও বারবার তাকাচ্ছিল। বই হাতে নিয়ে থাকলেও ইনানের পড়ায় মনোযোগ নেই। তার খুব অস্বস্তি লাগছিল, কেননা জেহফিল সামনাসামনি ডিভানে বসে আছে। না, তার দিকে তাকিয়ে নেই, বরং জেহফিলেরও হাতেও বই। সে মনোযোগ সহকারে পড়ছে। ইনান যখনই বইয়ে নজর দেয় তখনই মনে হয় জেহফিল ওকে দেখছে, কিন্তু জেহফিলকে দেখে মনে হয় সে বইয়ে ডুবে আছে, যেন ইনানের দিকে তাকানোর সময় নেই তার। এভাবে ইনান বইয়ে মনোযোগ দিতে পারছে না। শেষে হাল ছেড়ে দিল। চাদর টেনে হেডবোর্ডে হেলান দিয়ে বসে রইল। তারপর মনে হলো জামা বদলানো দরকার। শুকনো কাদামাটি লেগে থাকা জামা পরে থাকতে গা কেমন খুঁতখুঁতে করছে। কিন্তু কি জামা পরবে? জেহফিল থেকে ধার চাইবে? শুনুন। ইনান জেহফিলকে বলবে তার আগেই আবিষ্কার করলো জেহফিল একটা টি শার্ট আর 3/4 হাতে ইনানের সামনে দাঁড়িয়ে। এই ছেলেটা কি মাইন্ড রিডার নাকি? মনের কথা কিভাবে বোঝে? জেহফিল ইনানের সামনে জামা রেখে শান্ত গলায় বলল, চেঞ্জ করে নাও, আমি কি ডিনার রেডি করছি। যাওয়ার সময় জেহফিল দরজা আটকে গেল। ইনান 2টা মোম নিভিয়ে পরনের টপ খুলে ফেলল। পা দিয়ে প্যান্টটা বেশ সময় নিয়ে সাবধানে পড়তে হলো তাকে। ব্যস্ত ইনান খেয়াল করল না রুমের অপরের কোনায় থাকা গ্লাস ভেদ করে 2টো চোখ মোহবিষ্টের ন্যায় ইনানের শরীরের প্রতিটি ভাঁজে নজর বোলাচ্ছিল আর উন্মাদের মতো কিছু একটা বিড়বিড় করছিল। জেহফিল দরজায় নক করল। আসুন। ডিনার হাতে জেহফিল ভেতরে প্রবেশ করল। ইনান নিজের দিকে তাকালো একবার। জেহফিলের টি শার্ট তার হাঁটু ছুঁই ছুঁই, 3/4 প্যান্ট ইনানের ফুল প্যান্টের সমান। খুব অদ্ভুত দেখাচ্ছে তাকে। ইউ আর লুকিং সো প্রিটি। জেহফিল বিমোহিত গলায় বলে। ইনান মুখ বাঁকা করে বলে, থ্যাঙ্কস, এগুলো আপনি বানিয়েছেন?
আমি ছাড়া আর কেউ আছে এখানে? ইনান খেতে খেতে বলল। একটা কথা বলি, শুনছি। ইনান থেমে থেমে বলল। আপনার বাবা মা নেই? জেহফিল স্বাভাবিক সুরেই বলল। না। মানে বলতে চাইছিলাম তারা কি? নির্বিকার গলায় বলল জেহফিল। মারা গেছে। ইনান বিষম খেল কিছুটা। জেহফিল অস্থির হয়ে পানি এগিয়ে দিল। ধীরে খাও, খাবার কোথাও যাচ্ছে না। জেহফিল তাহলে একা এই নির্জন জায়গায় একা থাকে? কিভাবে থাকে? একা বাস করা কারো পক্ষে আদৌ সম্ভব? তবে ইনান জেহফিলের বাবা মা সম্পর্কে আর কথা বাড়ালো না, চুপচাপ খেতে লাগলো। খাবার শেষে ইনানের প্রচণ্ড ঘুম পেল। মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি সে স্বভাবত ঘুমায় না, তবে আজ একটু বেশি ঘুম পাচ্ছে। জেফিল, আমার ঘুম পাচ্ছে, আপনি ঘুমাবেন কখন? হাই তুলে বলল ইনান। এগুলো গুছিয়ে ঘুমাবো। আচ্ছা, ভেতর থেকে দরজা আটকিয়ে যাবেন প্লিজ। এই বলে ইনান গায়ে চাদর টেনে দিল। জেহফিল দরজা আটকে চলে গেল। 2 মিনিটের মাথায় ইনানের চোখে ঘুম চলে আসলো। বাহিরে ঝড় বইছে, বাতাসের ঝাপটায় দুনিয়া উল্টানোর পথে। ইনানের রুম অন্ধকার। ক্যারক্যার আওয়াজে ইনানের রুমে দরজা খুলে গেল আচমকা। জেহফিল মোম হাতে রুমে ঢুকল। তার চোখের চাহনিতে কেমন উন্মাদনা। ইনান গভীর ঘুমে তলিয়ে আছে। জেহফিল মোম টেবিলে রেখে ইনানের পাশে বসে মুখের কাছে ঝুঁকে এলো। ইনানের গালের কাছে এসে লম্বা শ্বাস টানল সে। তারপর কাপা কাপা ঠোঁটে চুমু খেলো গালে। ইনানের মসৃণ ত্বকে আঙ্গুল দিয়ে স্পর্শ করতে শুরু করলো। কি নরম, কোমল। ইনানের গায়ের চাদর সরিয়ে দিল জেহফিল। ঘাড় কাত করে সে ইনানকে দেখছে। ইনানের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তার বুক পেট ওঠানামা করছিল। জেহফিল আলতো হাতে ইনানের টি শার্ট উঠিয়ে দিল। তুলার মতো নরম উদরে জেহফিল তার শক্ত হাত শোয়ালো। তার ভেতরের উন্মাদনা ক্রমশ জেগে উঠতে লাগলো। দৃষ্টিতে তার মাদকতা। জেহফিল ইনানের পেটে হাত বুলাতে বুলাতেই পরনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো। ঠোঁটে তার বাঁকা হাসি। তার বাটারফ্লাইকে পার্মানেন্টলি নিজের কাছে রাখার ব্যবস্থা খুব শীঘ্রই করতে চলেছে সে। ইমানের ঘুম ভাঙল সকাল 9:30টায়। আকাশের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাতাসও নেই তেমন। আর মোড়া ভেঙে খাটে হেলান দিয়ে বসল সে। ঘুম এখনো কাটছে না তার। ইচ্ছে করছে পড়ে পড়ে আরও ঘুমাতে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। অতিরিক্ত ঘুমানোর ফলে এমনিতেই ম্যাচ ম্যাচ করছে শরীর। ইমান বড় করে হাই তুলল। সময় নিয়ে রেশমের মতো চুলগুলোকে রাবারের বাঁধনে জড়িয়ে দিল। ডান পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করল। বাম পা উপরে তুলে খাট ধরে ধরে ডান পা দিয়ে লাফিয়ে হাঁটার চেষ্টা করল। কিছুটা সফলও হলো। দরজা খুলতেই রুমের অবস্থা ঠিক উল্টো দেখতে পেল। সেদিন রুমের সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো ছিল। দেয়ালে ঝুলানো পোর্ট্রেটটা তখন অবহেলায় পড়েছিল ফ্লোরে, অথচ এখন কি যত্ন সহকারে সবগুলো জিনিস জায়গা মতো রাখা। রুমে চোখ বুলাতে বুলাতে এক মনোমুগ্ধকর দৃশ্য নজর আটকালো তার। ডাইনিং রুমের সাথে লাগোয়া মিনি ছাদে বেতের চেয়ারে জেহফিল বসে আছে। তার সামনে ক্যানভাস আর রং তুলি। হালকা বাতাসে মসৃণ চুলগুলো খেলা করছে কপালের ওপর। নিচের ঠোঁট কামড়ে গভীর মনোযোগে পেইন্টিং করছে। তাকে সবচেয়ে আকর্ষণীয় দেখাচ্ছে চশমার কারণে। ভারী ফ্রেমের চশমার আড়ালে থাকা ধূসর চোখ আলোতে ঝিকমিক করছে। এ যেন গ্রিক গড, যেন অপার্থিব সৌন্দর্যের সহিত এই শ্যামবরণ পুরুষটিকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জেহফিলের অবচেতন মস্তিষ্ক ইনানের উপস্থিতি টের পেল চট করেই। ঝট করে ইনানের দিকে চাইছে। ইনান তখন ড্যাব ড্যাব করে জেহফিলের দিকেই তাকিয়েছিল। আকস্মিক জেহফিলের চোখে চোখ পড়ায় ইনান চোখ নামিয়ে নেয় লজ্জায়। মুখ লুকাতে এদিক ওদিক দৃষ্টিপাত করে। জেহফিল ঠোঁট কামড়ে হাসে। এর চেয়েও বেশি লজ্জা যে তোমাকে পেতে হবে বাটারফ্লাই। জেহফিল ফিস ফিস করে বলে সে। হাতের কাজ রেখে উঠে আসে ইমানের কাছে। ইনান তখনও দরজা ধরে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল?
ইনান ভেবেছে জেহফিল তাকে নিয়ে ঠাট্টা করে কথাটা বলেছে, তাই লজ্জায় মরিমরি হয়ে জবাব দেয়। আমি সচরাচর এত দেরি করে ঘুম থেকে উঠি না, বোধহয় ঔষধের ইফেক্ট। জেহফিল খানিকটা চিন্তিত হয়ে বলল, তোমার আরো ঘুমানো উচিত ছিল অ্যাঞ্জেল, অ্যাটলিস্ট 11টা পর্যন্ত। সরি, কি নামে ডাকলেন আপনি আমাকে? ইনানের কণ্ঠে বিস্ময়। অ্যাঞ্জেল, ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দিস নেম? জেহফিলের এমন ভাবলেশীন জবাব ইনানের পছন্দ হয় না। দুদিনের পরিচয়ে একটা ছেলে তাকে এই ধরনের ক্লোজ নামে ডাকবে তা অবশ্যই দৃষ্টিকটু। সে কঠিন গলায় বলল, সরি, বাট আপনি আমাকে এই নামে ডাকতে পারেন না, আমরা ততটাও পরিচিত নই। জেহফিল ইনানের চোখে চোখ রেখে মৃদু হেসে ইনানের দিকে ঝুঁকে বলে। ইউ নো হোয়াট? ইনানের সামনের চুলগুলোতে ফু দেয় জেহফিল, ক্ষীণ কণ্ঠে বলে, You're so damn pretty. Absolutely, Angel. I have never seen such a gorgeous lady like you before. Why so pretty? ইনানের দম বন্ধ হয়ে আসে জেহফিলের এত কাছে আসাতে। তার ওপর এসব কথাগুলো কেমন অসঙ্গত লাগছে তার কাছে। ইনানের একদমই ভালো লাগছে না এসব দম বন্ধ করা পরিস্থিতি। জেহফিলের চোখের দৃশ্যও কেমন অন্যরকম। ইনান আড়ষ্ট হয়ে মাথা পিছু নেয়, এক হাত দিয়ে জেহফিলের বুকে জোর করে ধাক্কা দেয়। আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি না? জেহফিল আরও এগিয়ে আসে। প্লিজ জেফিল, আমি বাড়ি যাব। ইনান শঙ্কিত গলায় বলল। জেহফিল হঠাৎ হেসে ওঠে সজোরে। ইনানের শরীরে কাটা দেয় অজানা আশঙ্কায়। জেহফিলকে স্বাভাবিক লাগছে না। ইনানের মনটা কেমন কু ডাকছে, জানে না কেন। জেহফিল হাসি থামিয়ে ইনানের কপালে জমে থাকা ঘাম এক আঙ্গুলে নেয়। ইনানের দিকে টোকা মেরে ঘাড় কাত করে বলল, এত ভয় পাচ্ছে কেন বাটারফ্লাই? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? ইনান ঠোঁট চেপে ধরে চুপ থাকে। জেহফিল সোজা হয়ে দাঁড়ায়, কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ইউর সিক, রেস্ট নেওয়া প্রয়োজন তোমার। রুমে ফিরে যাও, খাবার নিয়ে আসছে। ইনান রুমে গেল না, পা টেনে টেনে ড্রয়িং রুমের নরম সোফায় বসল। সে আর কিছুতেই রুমে যাবে না। জেহফিলকে ভালো ঠেকছে না যদি রুমে আটকিয়ে রাখে। এখন তো তাকে প্রোটেস্ট করার মতো শক্তি নেই ইনানের। এই সুযোগের যদি কাজে লাগায়। জেহফিল ব্রেকফাস্টের প্লেট টেবিলের ওপর রেখে এনে রাখল। ইনানের পাশ ঘেঁষে নিজেও বসল। প্লিজ দূরে। জেহফিল পাত্তাই দিল না ইনানকে। নিজ হাতে রুটি ছিঁড়ে ইনানের মুখের সামনে ধরল। আমি পারবো। জেহফিল শান্ত চোখে তাকালো, শীতল গলায় বলল, হা করো বাটারফ্লাই। ইনান মুখ বন্ধ করেই রইল। জেহফিল আবার বলল, হা করো শোনা। ইনানের কান্না পেয়ে গেল। নিজেকে কেমন অসহায় লাগতে শুরু করলো তার। জেহফিল হঠাৎ এমন আচরণ কেন করছে? কাল অবধিও তো ঠিক ছিল, আজ হঠাৎ এত চেঞ্জ হলো কিভাবে? ভেবে পেল না ইনান। ইনানকে হাঁ করতে না দেখে জেহফিল হঠাৎ ধমকে উঠল। মুখ খুলতে বলেছি তোমাকে। জেহফিলের ধমকে ইনান কেঁপে উঠল, হাত পা কাঁপতে লাগলো থরথর করে। বুঝতে পারল সে পাগলের খপ্পরে পড়েছে, আর তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। এমন নির্জন নীরব একটা বাসার মধ্যে জেহফিলের সাথে থাকা ঠিক হয়নি তার। জেহফিল যদি বাজে কিছু ঘটায়, যেহেতু তার শরীর ঠিক অবস্থায় নেই, সেহেতু তাকে বুদ্ধি খাটিয়ে এখান থেকে বের হতে হবে। তাই জেহফিল যা বলে তাই করবে। জেহফিল মুচকি হাসল। দ্যাটস মাই গার্ল। খাওয়ার মাঝে ইনান সতর্কভাবে জিজ্ঞেস করল, ডু ইউ লাইক মি জেফিল? না। তৎক্ষণাৎ জবাব জেহফিলের। ইনান স্বস্তির নিঃশ্বাস ফেলল। জেহফিল ইনানের চোখে চোখ রাখল। আই ডোন্ট লাইক ইউ, আই লাভ ইউ। বিদ্যুতের মতো চমকে উঠল ইনান। সে কি ঠিক শুনেছে? জেহফিল সত্যি? কিভাবে সম্ভব? তাদের পরিচয় মাত্র কিছুদিনের, তাদের ভালো করে কথাবার্তাও হয়নি। এর মধ্যে কিভাবে তারা প্রেমে পড়তে পারে জেহফিল? ইনান ঢোক গিলল। আর ইউ সিরিয়াস? সাথে সাথে জবাব দেয় জেহফিল। 100%। একটু থেমে উদ্গ্রীব হয়ে বলল,
আমি ভনিতা করতে জানি না বাটারফ্লাই। আমি আমার অনুভূতি নিয়ে শিওর, 100% শিওর। প্রথমে ভেবেছিলাম তোমাকে লাইক করি, বাট ইট টার্নস আউট দ্যাট আই লাভ ইউ। তাই সরাসরি বলছি, আই লাভ ইউ বাটারফ্লাই। কিন্তু আমাদের পরিচয় মাত্র কয়েকদিনের। সো হোয়াট, প্রেমে পড়তে 2 সেকেন্ডের সময় লাগে না, কয়েকদিন তারও বেশি। I don't know how to say, but you are mine. You are only mine. I'm obsessed about you, my butterfly.